তো বন্ধুরা, আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। এখন হোয়াটসঅ্যাপের জন্য টেলিগ্রামও বিপদে পড়তে চলেছে, আর তার এই নতুন আপডেটের জন্য। তো কি সে আপডেট যার জন্য হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে এখন টেলিগ্রামও বিপদে পড়তে চলেছে? আমরা প্রত্যেকে কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি বা টেলিগ্রাম ব্যবহার করি, কিন্তু হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের জন্য কি টেলিগ্রামও বিপদে পড়তে চলেছে, এবং যার জন্য সে ব্যান হতে পারে হোয়াটসঅ্যাপের মতো। তো কি সেই নতুন ফিচারের জন্য দুজনেই এখন সমস্যায় পড়ে গেছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপনি এই আপডেটটা যদি না জেনে থাকেন আর হোয়াটসঅ্যাপ এই টেলিগ্রাম ব্যবহার করেন, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট নিয়ে এসেছিল, যেখানে ইউজার নেমের মাধ্যমে একে অপরের সঙ্গে আমরা কি বিনা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে কি কথা বলতে পারবো। আর সেটা কি টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে আগের থেকেই ছিল। এবার সেটা কি হোয়াটসঅ্যাপ চেয়েছিল যে তাদের মধ্যেও চালু করতে, যাতে এর মাধ্যমে তাদের কি ইউজার বেসটা বা ইউজার সার্কেলটা কি আরও বাড়াতে। যার জন্য এই ইউজার নেম আপডেটটিকে আনে, যার জন্য আমরা প্রত্যেকে কি ইউজার নেমের আপডেটের মাধ্যমে কি এবার একে অপরের সাথে বিনা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে কথা বলতে পারবো। যাতে কি হবে, এবার যারা অন্যান্য যে টেলিগ্রাম ব্যবহার করতো, ইউজার নেমের দ্বারা চ্যাট করতো, তারা এবার হোয়াটসঅ্যাপে এসে কি চ্যাট করতে পারবে বিনা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। অনেকে ইউজার আছেন যারা কি ফোন নাম্বার এক্সচেঞ্জ না করে কি কথা বলতে চায়, আর সেটার সুবিধাকে টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম দেয়। সে সকল ইউজারদেরকে টার্গেট করেছে যে যারা এইভাবে যে চ্যাট করতে চায় হোয়াটসঅ্যাপে, তাদেরকে এই সুবিধা দিতে, যারা ফোন নাম্বার এক্সচেঞ্জ না করে কি তারাও চ্যাট করতে পারে। এবং এতে কি হোয়াটসঅ্যাপের সার্কেলটাও কি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। যেখানে এই টেলিগ্রাম আগের থেকে আছে ইনস্টাগ্রামে, সেটা ইমপ্লিমেন্ট করতে চেয়েছে হোয়াটসঅ্যাপ। কিন্তু সরকার বলে দিচ্ছে যদি এর মধ্যে যদি স্ক্যাম হয় বা যদি সিকিউরিটি কোনো থ্রেট আসে, তাহলে আপনাকে ব্যান করা হবে। আর এবার হোয়াটসঅ্যাপে কি করতে হবে, সরকারকে স্যাটিসফাই করতে হবে এই সিকিউরিটি স্ক্যাম যাতে না হয়। যদি সরকার যদি স্যাটিসফাই হয়ে যায়, তাহলে কি এই ইউজার নেমের যে আপডেটটি আমরা প্রত্যেকে পেয়েছি সেটা চালু থাকবে। আর যদি স্যাটিসফাই না করতে পারে স্ক্যামের দিক থেকে সিকিউরিটি, কারণ আপনারা জানেন স্ক্যাম আর সিকিউরিটি কি হোয়াটসঅ্যাপের মধ্যে বা টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেই জন্য এই স্ক্যামটাকে আটকাবার জন্য এবং স্ক্যাম থেকে জনগণকে সুরক্ষিত রাখা যায়, যার জন্য সরকার হোয়াটসঅ্যাপকে বলে দিয়েছে যে যদি সিকিউরিটি বা স্ক্যাম যদি হয় বা কোনো লুফল থাকে, তাহলে এই হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটিকে ব্যান করা হবে। এবং কি তার সাথে কি ফেসে গেছে টেলিগ্রাম, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে টেলিগ্রাম কি ইউজার নেমের মাধ্যমে কি একে অপরের সঙ্গে চ্যাট করা যায়, আর হোয়াটসঅ্যাপও সেটা শুরু করে দিয়েছে। তাই হোয়াটসঅ্যাপ যখন এই কাজটি করেছে, যার জন্য কি টেলিগ্রামও বিপদে পড়ে গেছে, কারণ হোয়াটসঅ্যাপের যদি এটা ব্যান হয় তাহলে টেলিগ্রামও ব্যান হয়ে যাবে। তাই হোয়াটসঅ্যাপকে এই আপডেটটি চালু রাখার জন্য সরকারকে এবার স্যাটিসফাই করতে হবে যে এটি স্ক্যাম থেকে এবং অন্যান্য সিকিউরিটি থেকে কি জনগণ বা ইউজারদেরকে সুরক্ষিত রাখবে, এবং স্ক্যাম এবং সিকিউরিটির দিক থেকে কি জনগণকে সুরক্ষিত রাখবে। যদি আমাদের ভারত সরকারকে যদি স্যাটিসফাই করতে পারে, তাহলে এই ইউজার নেমে যে আপডেটটি তাহলে থাকবে, নয়তো সরকার পুরোপুরি এটাকে ব্যান করে দিবে। তো শুধু হোয়াটসঅ্যাপ নয়, টেলিগ্রামে তো এই ইউজার নেমে মাধ্যমে কি একে অপরের সাথে চ্যাট করে যায়, তাহলে কি হোয়াটসঅ্যাপের সাথে সাথে টেলিগ্রামও ব্যান হয়ে যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের সাথে সাথে এবার টেলিগ্রামও ফেসে গেছে এই বিপদে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফোন নাম্বারের মাধ্যমে কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করা খুব ভালো ছিল, না ইউজার নেমের মাধ্যমে? কোনটি আপনি প্রেফার করেন? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত। স্বাগত টেকলিটিক বাংলায়। এখানে পাবেন প্রযুক্তির সহজ বিশ্লেষণ, লেটেস্ট গ্যাজেট রিভিউ এবং ফিউচার টেক। তাই এখনই সাবস্ক্রাইব করুন।